আমেরিকাতেও রিক্সা দেখতে পাচ্ছেন। যাই হোক, আজকে আমি হাইওয়ে দিয়ে না গিয়ে চলেন জঙ্গল দিয়ে আমরা আজকে প্রবেশ করি। আপনারা অনেকে হয়তো বা হাসবেন বিষয়টি শুনে। জঙ্গল বলতে এটা সেন্ট্রাল পার্ক, আপনারা সকলেই জানেন। আমরা সেন্ট্রাল পার্কে, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের ভিতরে আজকে হাঁটতে হাঁটতে কিছু কথা বলবো, আপনাদের প্রশ্নের অ্যান্সার দিব। প্রতিদিন তো আমি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করি। চলুন আজকে আমি আপনাদের কিছু বেসিক অনেকে যেগুলো প্রশ্ন করে থাকেন সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি একটা প্রশ্নের অ্যান্সার দেই, তার আগে বলে থাকি আমি সবসময় যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনেকে আমার ভিডিও দেখেন বিভিন্ন দেশ থেকে এবং ইউরোপ থেকেও অনেকে দেখেন যারা সাবস্ক্রাইব করেন না। অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, ইনফরমেটিভ হয়, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি উৎসাহিত পাবো এবং এইরকম একটা উন্নত দেশে থেকে থাকার পরেও আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করতেছি। আর আপনারা কী চান বলেন? আমি জানি না এই ধরনের অন্য কোনো চ্যানেল আছে কি না, সম্ভবত নেই। তবে যদি আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাকে, সব সময় আমার ফ্রি সময়ে আমি আপনাদেরকে ভালো একটা কন্টেন্ট দেওয়ারও চেষ্টা করি। যাই হোক, আমি মূল ভিডিওতে আসি। সেটা হচ্ছে, অনেকে আমাকে কোশ্চেন করেন, সেটি হচ্ছে এখন কি ভিসা হচ্ছে ব্রাজিলের, এবং কোন সময় ডকুমেন্টস দেওয়া ভালো হবে, বর্তমান সময়ে নাকি হচ্ছে গরমের সিজনে? আসলে যেহেতু বাংলাদেশেও ঠান্ডা চলতেছে, এখানেও প্রচুর ঠান্ডা। তো আমি এর আগেও অনেকবার ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আপনারা সব সময় যে সিজনটা চয়েস করবেন, অবশ্যই বাংলাদেশে ঠান্ডার সিজনে সবথেকে ভালো হয়। এবং যখন ঠান্ডার সিজনে বের হবেন, আস্তে আস্তে দেখা যায় গরমের সিজন পড়ে যায়। গরমের সিজন অবভিয়াসলি ভালো, কিন্তু বাংলাদেশ থেকে বের হতে হবে ঠান্ডার সিজনে। যাই হোক, আমি কিছুদিন আগে, আপনারা সকলেই জানেন যে প্রচুর ভিসা হয়েছিল গত 3-4 মাস আগে। মাঝখানে ব্রাজিলের ভিসা টোটালি বন্ধ ছিল, এখন প্রচুর ভিসা হচ্ছে। ল্যাটিনে প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে, অনেকে এন্ট্রি করতেছে। শুধু সমস্যা যেটা, সেটা হচ্ছে মেক্সিকোতে সরাসরি যারা ট্যুরিস্ট আসতেছে এখানে প্রবলেম হচ্ছে। আর ট্যুরিস্টে আসার পরেও এখানে তো তেমন কোনো, যারা বাই রোডে আসে তাদের উপর এটা ইফেক্ট পড়তেছে না অ্যাকচুয়ালি। যাই হোক, আমি আপনাদেরকে নিউজটা জানালাম যে যারা ডকুমেন্টস দিতে চান তারা বাই রোডে ডকুমেন্টস দিতে পারেন, কারণ ল্যাটিনের প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে। যারা ল্যাটিন পর্যন্ত কন্ট্যাক্ট করতেছেন তাদের ক্ষেত্রে একটা হচ্ছে অপশন হচ্ছে, যারা ল্যাটিন থেকে আবার আমেরিকা পর্যন্ত কন্ট্যাক্ট করছেন তাদের ক্ষেত্রে একটা বাজেট থাকতেছে, কিন্তু মিনিমাম আপনাদের 40 লক্ষ প্লাস থাকতে হবে। আর একটি প্রশ্ন অনেকেই করেন, অনেক মেয়েরা করেন বাংলাদেশ থেকে, অনেকে আমাকে ফোন করেন যে ভাইয়া, বাংলাদেশের মেয়েরা কি যেতে পারবে বাই রোডে? অনেকে এই প্রশ্নটা করেন। আপনারা কিছু মনে করেন না, এটা একটা স্বপ্ন থাকতেই পারে। ছেলেদের যেমন ইউএসএতে আসার ড্রিম, ভালো একটা দেশে সেটেল হওয়া স্বপ্ন, মেয়েদেরও তো এটা থাকতে পারে। এটা বেসিক একটা সবারই কোশ্চেন। এইটা আপনাদেরকে আমি যদি ডিসিশন জানাই, আমি টোটালি বলবো নো, নো অ্যান্ড নো। বাংলাদেশিরা, আমার যারা বোনেরা দেখতেছেন, যারা মহিলারা যারা আসতে চাচ্ছেন, এখানে টোটালি আপনারা এই চিন্তা বাদ দিন। কখনোই আপনারা চিন্তা করবেন না যে বাই রোডে ব্রাজিল হয়ে আপনারা আসবেন, কারণ এখানে অনেক বিপদ থাকে। ছেলেদের তো একটা বিপদ তো থেকেই থাকে, ছেলেরা ভয়ানক পরিস্থিতিতে শিকার হয়, আবার সেই ক্ষেত্রে তো মহিলারা আরও অনেক বিপদে পড়বে। বুঝতে পারছেন? এখানে শুধু হায়াতি এবং যারা ক্যারিবীয় অঞ্চলের যারা আছে, আফ্রিকান, সেই মহিলারা আসে,
দেখুন আমাদের বাংলাদেশি মহিলারা আর এই দেশের যে এই ল্যাটিন বলেন ক্যারিবীয় অঞ্চলের যে মহিলারা এরা কিন্তু টোটালি আলাদা। আলাদা বলতে এদের সাহস আর আমাদের বাংলাদেশি মেয়েদের সাহস টোটালি এক নয়। সব থেকে যে মেইন সমস্যাটা হয় সেখানে হলো যদি দস্যুদের হাতে কেউ পড়ে তখন কিন্তু ছেলেদের যেমন হচ্ছে লুটপাটের শিকার হয়, সব কিছু কেড়ে নিয়ে যায়, মহিলারাও যৌন নির্যাতনের শিকার হয়, অনেকেই হয়। ক্যারিবীয় অঞ্চল বলেন বা ল্যাটিনের বলেন, এরা এটা কিছু মনে করে না। যারা মেয়েরা ভিডিও দেখতেছেন আমি তাদেরকে বলতেছি স্পষ্টভাবে যে আপনাদের যেহেতু স্বপ্ন ইউএসএতে আসবেন, আপনারা একটা কাজ করতে পারেন। যদি আপনাদের পাসপোর্ট থেকে থাকে আপনারা বিভিন্ন দেশ ভ্রমণ করুন। একটা ছেলে যদি ভ্রমণ করতে পারে একটা মেয়ে কেন ভ্রমণ করতে পারবে না? ট্রাভেল হিস্ট্রি বাড়ান, সরাসরি মেক্সিকো কিংবা কানাডাতে এসে এন্ট্রি করুন, অথবা বৈধভাবে যদি আসার যোগ্যতা রাখেন ট্যুরিস্টে অবশ্যই ভিসা পাবেন। ভিসা দেওয়ার জন্য অ্যাম্বাসি বসে আছে, অবশ্যই রিকোয়ারমেন্টগুলো আপনাকে পূরণ করতে হবে। যদি সরাসরি কেউ মেক্সিকোতে আসতে চান, আমি একইভাবে বলতেছি, যদি ফ্যামিলি নিয়ে কেউ আসতে চান বাই রোডে, কখনোই বাই রোডে ব্রাজিলে হয়ে আসবেন না। যদি আপনাদের যোগ্যতা থাকে বা যোগ্যতা আপনারা তৈরি করে যদি আপনারা সরাসরি মেক্সিকোতে এন্ট্রি করতে পারেন তাহলে কোনো ভয় নেই। মেক্সিকোতে কেউ কোনো নির্যাতনের শিকার হয় না, বুঝতে পারছেন? আপনি সরাসরি কন্ট্যাক্ট করে আপনি বর্ডার ক্রস করে ইউএসএতে প্রবেশ করতে পারবেন। ফ্যামিলি নিয়ে তো প্রবেশ করলে এখানে আশ্রয় পাওয়ার অনেক অপশন আছে। একজন একা একই যদি প্রবেশ করে, আরেকজন ফ্যামিলি নিয়ে যদি প্রবেশ করে, ছোট বাচ্চা কিংবা ছোট যদি কেউ থেকে থাকে, ওই ছোট পার্সনটি ইজিভাবেই সেটেল হবে আগে এবং আশ্রয় সকলকেই দিবে, পরিবার নিয়ে যদি কেউ প্রবেশ করে। আমার আশেপাশে প্রচুর লোক থাকলেও আমি স্বাধীনভাবে কথা বলতে পারি। যদিও বা বাংলাদেশে যদি থাকতাম অনেকে আমার কথা শুনে আমার পিছনে আসতো অথবা জানার চেষ্টা করতো, বিভিন্ন প্রশ্ন করতো। আসলে ইউএসএতে আমি স্বাধীনভাবে কথা বলতে পারি, যার কারণে এত ইজিভাবে ভিডিও করতে পারি। আপনারা অনেকে মনে করেন যে আমি কথা থামাই না, প্রচুর লোক থাকলেও আমি আশেপাশে কথা থামাই না, কিন্তু মাঝে মধ্যে যদি কোনো বাঙালি বা ইন্ডিয়ান বাঙালি যারা আছে ওরা যদি পাই দিয়ে যায় তখন কোশ্চেন করে যে ভাই আপনার দেশের বাড়ি কই। হ্যাঁ, হাবিজাবির কি একটু কথা হয় এটাই। তাছাড়া এই বাংলা ভাষা কে বুঝবে ইউএসএতে যারা, এরা তো, আমি তো সবসময় এখানে ইংলিশ বলি না, আপনারা সবসময় শুনে থাকবেন প্রত্যেকটা ভিডিও আমি বাংলায় বলে থাকি, যার কারণে এখানে ইজিভাবে স্বাধীনভাবে আমি কথা বলতে পারি। যাই হোক, আরেকটা আপনারা অনেকে কোশ্চেন করেন, সেটা হচ্ছে যে ভাই হচ্ছে ইজিভাবে বিদেশ থেকে কিভাবে এন্ট্রি করা সম্ভব। যারা দেশের বাইরে আছেন তারা অনেকে আমাকে নক দেন। আসলে দেখুন, এখানে আপনারা যেহেতু দেশের বাইরে আছেন, বাইরে থেকে কন্ট্যাক্ট করা তেমন একটা আপনাদের সহজ হয় না, কারণ এজেন্সির অফিসে যাওয়াও সম্ভব হয় না, যোগাযোগ করাও সম্ভব হয় না, বাইরে থেকে অ্যাকচুয়ালি অনেক প্রবলেম হয়। যার কারণে আমি বলে থাকি যে আপনারা কন্ট্যাক্টের মাধ্যমে ল্যাটিনে এন্ট্রি করুন, আবার ল্যাটিন থেকে কন্ট্যাক্ট করে ইউএসএতে আসতে পারবেন। আপনাদের আমি বলে রাখি, আপনারা এই বিষয়ে অদক্ষ, যার কারণে আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি যে এজেন্সিরা চাইলে আপনাকে যে কোনো কান্ট্রিতে ফ্লাই করাতে পারবে, 100% পারবে। শুধু আপনারা মনে করে থাকেন যে ভিসা দিয়ে বিভিন্ন দেশে এন্ট্রি করায়, কিন্তু আসলে ভিসা ছাড়াও অনেক রিকোয়ারমেন্ট আছে। কিছু কিছু ক্ষেত্রে কন্ট্যাক্টের মাধ্যমে বহুত কাজ উঠানো সম্ভব, সেটা অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে বা যে কোনো কান্ট্রির হচ্ছে আপনার ডকুমেন্টস তৈরি করে আপনি যে কোথাও এন্ট্রি করতে পারবেন, বুঝতে পারছেন? এগুলো অনেক অপশন থাকে যেগুলো বিষয়ে সাধারণ মানুষ জানে না, যার কারণে বলছি যারা দেশের বাইরে আছেন আপনারা কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা নিয়ে এন্ট্রি করুন, অথবা দেশের বাইরের পাসপোর্ট ব্যবহার করেও কিছু কিছু কন্ট্যাক্টের মাধ্যমে এন্ট্রি করা সম্ভব, আপনারা সেভাবেও কাজ উঠাতে পারবেন। এবং সবথেকে ভালো হয়
আমি বারবার বলি যে আপনারা যেটা মনে করে থাকেন যে এজেন্সির অফিস মানেই একটা ভালো ট্রাস্টেড মাধ্যম, আসলে বেসিক্যালি সেটা না। যদি কোনো এজেন্সি আপনাদের বাসার ইনফরমেশন দিয়েও কাজ করায়, সেক্ষেত্রেও আপনি কাজ করাতে পারবেন। একটা এজেন্সির অফিসের চেয়ে বিশ্বস্ত জায়গা হচ্ছে বাসা, তার বাসায় গিয়ে যোগাযোগ করা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এর মেইন কারণ হচ্ছে বাংলাদেশে প্রতিষ্ঠিত বড় যারা কাজ করে তারা কিন্তু বড় ধরনের অফিস নেই, তারা অফিস ছাড়াই কাজ করে। আর প্রতিষ্ঠিতভাবে বাংলাদেশে মার্কেটিং করে কাজ উঠানো সম্ভব নয়, সেটা কোনো দেশেই সম্ভব নয়। যার কারণে দেশের বাইরে থেকে অধিকাংশ এজেন্সি এই কাজগুলো উঠায়। অনেকে আবার কমেন্টস করেন যে ভাইয়া বর্তমান প্রাইস কত। তো দেখুন, এই রেটটা আস্তে আস্তে আজ থেকে 10, 20, 30 বছর পর যারা 40 লাখে বর্তমান কাজ করছে এরাই 1 কোটিতে নিয়ে যাবে। এটাই বেসিক। যতই দিন যাবে এর মার্কেট ততই বাড়তেছে, কারণ এগুলো ততই ব্যয়বহুল হচ্ছে। যার কারণে যাদের ইচ্ছা তারা খুবই ফাস্ট কাজ করুন, ইনশাল্লাহ কম বাজেটেই কাজ হবে। আপনারা সকলেই জানেন যখন আমরা এন্ট্রি করেছিলাম 18 লক্ষ সর্বোচ্চ 25 লক্ষ টাকায় কিন্তু ইউএসএতে আসে গিয়েছিল। সর্বপ্রথম যারা এজেন্সিরা খুব পুরাতন যারা কাজ করেছে ওরাই কিন্তু 18 লক্ষ টাকা দিয়ে সরাসরি আমেরিকাতে বডি কন্ট্যাক্ট করেছিল। কিন্তু বর্তমান যেটা রেট, কিছুদিন আগেও যেটা আজ থেকে 4-5 মাস আগে আমার ভিডিওতে দেখবেন 22 লক্ষ, 25 লক্ষ, 30-35 এই রকমও কিন্তু অনেক এজেন্ট কাজ করেছে। কিন্তু এভাবে এই বাজেটে আর কাজ উঠতেছে না বা সম্ভব হচ্ছে না, কারণ খরচ অলরেডি অনেক বেড়ে গিয়েছে। ব্রাজিলের ভিসা হচ্ছে কন্ট্যাক্টের মাধ্যমে, অন্যভাবে এরা কাজ উঠাচ্ছে, যার কারণে খরচটা কিন্তু অনেক বাড়িয়েছে। সো বর্তমান যে প্রাইসটা চলতেছে, যদি আপনারা শুধু ব্রাজিলে কন্ট্যাক্ট করেন সেক্ষেত্রে 25 লক্ষ আপনি শুধু ব্রাজিল বা প্যারাগুয়েতে এন্ট্রি করতে পারবেন খুবই ইজিভাবে, ফাস্টভাবে। আর যদি কেউ ইউএসএ বা কানাডাতে সরাসরি আসতে চান, একদম ফ্রেশ পাসপোর্ট হলেও সম্ভব, একদম এগুলো কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে। এখানে আনুমানিক আপনার 38 থেকে 40 লক্ষ এটা তো খরচ পড়বে আপনার আমেরিকা বর্ডার ক্রস করা পর্যন্ত, সেটা কানাডা দিয়ে হোক বা মেক্সিকোতে দিয়ে হোক। আরেকটি বিষয় সেটা হচ্ছে যারা শুধু ব্রাজিলে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে ব্রাজিলে আনুমানিক 25 লক্ষ টাকা লাগতেছে, অথবা ব্রাজিল থেকে যারা আমেরিকাতে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে 18-20 লক্ষ টাকার মতো এভারেজ লাগতেছে। মানে সব মিলিয়ে আর কি ওই সেম প্রসেসেই হচ্ছে, মানে বাজেটটা একই পড়ে যাচ্ছে। যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।